নিউ ইয়র্কে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা থাকায় দেশের চলমান রাজনৈতিক অনৈক্যের অবসান হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে অনেক কিছুর সমাধান আসতে পারে এই সফরে। এবারের অধিবেশনে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও রোহিঙ্গা সমস্যা গুরুত্ব পেতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে এখন নিউ ইয়র্কে বিশ্ব নেতারা। নিজের রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় দফা অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের ইতিহাসে এবারই প্রথম সরকার প্রধানের সফর সঙ্গী রাজনৈতিক দলের নেতারাও। তাদের অংশগ্রহণ দেশের চলমান রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যে নিয়ে গেছেন, এর ফলে বাংলাদেশের বাইরে ওখানকার ইনফর্মাল প্রেক্ষাপটে অন্তরঙ্গভাবে আলাপ আলোচনা করা এবং এর মধ্য দিয়ে একটা সহমত তৈরির সুযোগ আসবে বলে আমার ধারণা, এবং সেটাই তারা চেষ্টা করছেন বলে আমার মনে হচ্ছে। বিশ্বকে দেখানো যে সে একা না এখানে, এবং যেই নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনের কাঠামোটাও হয়তো বোঝানোর, অন্য কারোর সাথে মিটিং হচ্ছে কিনা, যারা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা সবাই আছে ওই মিটিংয়ে। ওই নিউজগুলো যখন পাবো তখন হয়তো কিছুটা হয়তো অ্যাসেস করা যেতে পারে। এবারের বিশ্বসভায় মূল আলোচ্য বিষয় হতে পারে ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। তবে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই সমাবেশে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়গুলো স্থান পাবে এ নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি অধিবেশনে বাংলাদেশের নির্বাচন ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহ থাকবে আন্তর্জাতিক সম্প্রদায়ের। আমরা একটা গণতন্ত্রের টেকসইভাবে উত্তরণ চাই, সে কথাটা তিনি বলবেন ওখানে। আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিচ্ছে, সেটা যাতে তারা অব্যাহত রাখে, সেটা আমরা তাদের কাছ থেকে অনুরোধ করি। রোহিঙ্গা নিয়ে তো একটা স্পেশাল কনফারেন্সও হচ্ছে। অর্থনৈতিক জটিলতাটা উত্তরণের জন্যও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দরকার। সেসব বিষয়গুলোই আমার ধারণা তুলে আনা হবে। মানবাধিকার নিয়ে, বিচার প্রক্রিয়া নিয়ে কি হচ্ছে, এগুলো সম্পর্কে হয়তো তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন। সহায়তার প্রয়োজন সেটাও তুলে ধরবেন। ইউক্রেনের মতো যুদ্ধ হচ্ছে, গাজাতে জেনোসাইড হচ্ছে, জাতিসংঘ কিছু করতে পারছে না। সেখানে আমাদের সমস্যা তো কোনো তাদের সামনে বড় ইম্প্যাক্ট ফেলবে। যেহেতু বড় একটা আয়োজন, অনেক দেশের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হবে। বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে স্টেবিলিটি পুরোপুরি আসবে, এটা উপরে তাদের একটা আগ্রহ থাকবে। জাতিসংঘে নির্ধারিত সভার বাইরে বিশ্ব নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক সাধারণত বেশি গুরুত্ব বহন করে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে কয়েকটি দেশের সরকার প্রধানের বৈঠক দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে বলে আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।